প্রথমত আমি তো বিএনপি করি না, সবাই জানে, বিএনপির লোকেরা জানে, আমার শত্রুরা জানে যে আমি বিএনপি করি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা ভালো আছেন। তো ভিউয়ার্স, পিনাকি দাদার কথাগুলো একটু শুনবেন। বিএনপি সম্পর্কে তিনি কি বলে। তিনি বিএনপি করে না, অথচ তিনি কিন্তু বিএনপি কে ভ্যালু করে। তো একটু শুনি আমরা তিনি কি বলে। কিন্তু আমি বিএনপিকে ভ্যালু করি, আমি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে ভ্যালু করি, এবং বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে আমাদের পক্ষে থাকতে পারে। এবং বিএনপি তো আমাদের সহযোদ্ধা ছিল, এখনো সহযোদ্ধা আছে। হ্যাঁ, তারা তো একসাথে ফাইট করেছে, এই 15 বছর 16 বছর তো একসাথে আমাদের ফাইট করেছে, তাই না? তো এই দলটাকে আমি সহজে অ্যাটাক করতে দেবো কেন? এবং এখন আওয়ামী লীগ যেটা, বা আওয়ামী লীগ, ভারত, প্রগতিশীল এই সেকশন যেটা মনে করতেছে যে আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। হ্যাঁ, আসবে না, জনগণ ভোট না দিলে বিএনপি আসবে না, তাই না? মানে এটা তো এটা বাস্তব। যদি কেউ ভোট না দেয় সেক্ষেত্রে বিএনপি কিভাবে ক্ষমতায় আসবে? আওয়ামী লীগের মতো তো আর স্বৈরাচারী সবাই না। কথা হলো বিএনপি যাতে না আসে, তো আপনি বিএনপি আসবে কিনা, বিএনপি তো কোনো নিষিদ্ধ দল না, কোনো মানে দল না, যে কোনো মানে আপনার যে গণহত্যাকারী দল না, কোনো এরকম দল না যে তাদের আসতে দিবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা সেটা আছে, সেগুলো তো সেটেল হয়েছে। 15 বছর তারা মাইর খাইছে, তারা এখন গণতন্ত্রের জন্য বিপ্লব করছে, তারা মানে গণতান্ত্রিক ভাবে যদি ভোটে জিতে আপনি কিভাবে বলেন যে ক্ষমতায় আসতে পারবেন? এই কথার মানেই তো আমি বুঝি না যে বিএনপি ক্ষমতায় আসতে কেন পারবে না। ক্ষমতায় আসতে দেওয়ার না দেওয়ার কে? হ্যাঁ, এটা তো আমি বিএনপি করি না বা আমার বিএনপির সাথে কোনো লাগাও নেই, কিন্তু এই প্রশ্নটা তো আমি এমনিতেই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখেন। যদি ভোটে না জিতে, আপনি যে কথাটা বললেন ভোটে না জিতলে আসতে পারবে না, দ্যাট ইজ ফাইন। এটা তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে আল্লাহ হাফেজ।